চলে এসেছি বন্ধুরা, আজকে একটা জিনিস রেসিপি দেখাবো বলে, কিন্তু এটা মাখিয়ে নিয়েছি জানো, এটা তো ভিজে রাখতে হয়। একটু বেসন দিয়েছি, একটু সজনা ফুল দিয়েছি, সজনা ফুলেই দেখো সজনা ফুল মাখিয়ে নিয়েছি, মজে গেছে। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই দেখো মাছের ডিম, এটা দিয়ে এবার মাখিয়ে নেবো। এটা আগে মাখিয়ে রেখেছি, এটা মাখিয়ে বড়া করব। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, এটা মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন তেল বসিয়েছি, এটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এই সজনা ফুল দিয়েও কিন্তু দারুণ লাগে, কিন্তু এটা পাতলা পাতলা ভাজতে হয়। এরকম হাত দিয়ে যদি এরকম চেপে নেওয়া যায় খুব সুন্দর হয়। সজনা ফুল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, জানেন বন্ধুরা দারুণ লাগে। অল্প একটু ডিম বেরিয়েছে, তাই ভাবলাম কি সজনা ফুলটা নিয়ে এসেছিলাম চচ্চড়ি দেখাবো বলে, অন্যদিন দেখিয়ে নেবো। তাই ভাবলাম এই সজনা ফুল দিয়ে পুরোটা দেখালে ভালো হতো। আমি ভুলে মাখিয়ে নিয়েছি বলে আমি পুরোটা দেখাতে পারলাম না। দেখেছেন, আবার ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এই যে এই কটা করেছি, এ দেখেন আপনার দাদাভাই একটা খেয়ে নিচ্ছে। কেমন খেতে হয়েছে গা? হেভি হয়েছে। এটা কিন্তু খেতে চিংড়ি মাছের মতন খেতে দুর্দান্ত, মানে হেভি লাগে সজনা ফুল দিয়ে। এটা একটা হয়েও গেল একটা রেসিপি, তুই খাবি, পরে খাচ্ছি। আর খেতে সত্যিকারই দুর্দান্ত, করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। পুরোটা যদি শিখিয়ে দিতাম দেখাতাম ভালো হতো, ভুলে সব দিয়ে আর মেখে ফেলেছি, ওই জন্য দেখাতে পারলাম না। মাখিয়ে রাখতে হয় কিছুক্ষণ ফুলটা, তাহলে খাস্তা খাস্তা হয়। মাখিয়ে নিয়েছি বলে তাই। আর একটাও কিছু ভাঙবে না, আর ডিমের মধ্যে কিছু দিতে হবে না মশলাপাতি, খালি একটু গোটা জিরে, কালো জিরে আর দিয়ে মাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুর্দান্ত খেতে লাগে। পুরো একটাও ভাঙবে না। দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেল, তেলও বেশি লাগে না, তেল খুবই কম লাগে। আচ্ছা বন্ধুরা, একটু চিকেন বসাবো। চিকেনটা কিন্তু অল্প আমার নাতির জন্যই করছি, 4-6 পিস চিকেনটা ভাজছি। ওই যে ওইদিকে চিকেন বসিয়েছি, এখনও কয়েক পিস আর নিয়ে আসবো। আর ভিডিওটা তো ভুলে করে ফেলছি, তাইলে একটুখানি করে নিই। এর মধ্যে দিয়েছি অল্প 2-4 পিস কাজু, আর একটু সাদা তিল, আর একটা পেঁয়াজ, এটা বেটেছি। পেঁয়াজ সব, আদা রসুন সব বেটে একসঙ্গে বেটে নিয়ে তেল দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর কি নাম, এগুলো সব ভেজে নিয়েছি। লংও তো খুব হয়ে যায় বড়, ওই জন্যই ভাবলাম একটু কষে গেছে নিই, শর্ট হবে। আর দিয়ে এই টমেটোটা একটু ভেজে নিই। চিকেন তো ভাজাই আছে। এটা আমার নাতি খেতে খুব ভালোবাসে বলে আমি ওর জন্যই করছি, তবে একটু বেশিই করছি, যদি কারোর পছন্দ হয়। এই জন্য একটু সব দিয়ে দিয়েছি। এতে কিন্তু লঙ্কা দিলাম না, একদম লঙ্কা ব্যবহার করলাম না, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, কেন আমার মেয়ে যদি খায় বা আমরাও যদি খাই, ওই জন্যই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমার নাতির একদম ঝাল লাগবেই না। এটা হয়ে আসুক, দেখাচ্ছি। দেখেন কষা কিন্তু হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো সব ছেড়ে দিই। দেখেন চিকেন কিন্তু ভেজে দিলাম, যেমন সেই চিকেন বাটার মশলা হয় সেই ধরনেরই কিছুটা, কিন্তু টমেটম তো বাটার মশলাতে পড়ে না, পেস্ট করে দিতে হয়। আমি একটু নাতি যেন ও তো অর্ডার দিয়ে খায়, ওরা ওরকম পছন্দ করে। আমি বললাম কি এইটাই আমি করে দিচ্ছি, বেকার অর্ডার দিয়ে খাওয়ানোটার থেকে নিজের বাড়িতে করে খাওয়ানোই ভালো। চিকেন ভাজা আছে, কিন্তু এটা একটু সেদ্ধ হবে, নরম হবে। আর এই যে বাটাবুটি জলটা আছে আমি সবটা দিয়ে দিলাম, এটা এখনও সেদ্ধ হবে। এদিকে তো বড়া আমার রেডি হয়েই গেছে। আর এই দেখেন অল্প একটু আমুদি মাছ করেছি দোকানের জন্যে, আমুদি মাছের ঝাল। এগুলো তো রোজ দেখাই আমি, আর ওই জন্য কী দেখাবো বলুন তো, একই জিনিস তো আমার দোকানে হয় অল্প অল্প করে, তাই জন্য দেখালাম না। আর চিকেন তো ওইদিকে হচ্ছেই, চিকেন কষা হচ্ছে, দেখাচ্ছি। এটা একটু হতে থাকুক। এবার এটা ভাজা আছে ঠিক কথা, চিকেনটা কিন্তু সেদ্ধ হবে। চিকেনটা একটু সেদ্ধ হলে এটা ভালো হবে, কিন্তু এতে বাটার দিতে হয়, বাটার দিলেই ভালো হয়। বাটার, একটু ঘি, আর একটু গুঁড়ো গরম মশলা, দারুণ লাগে। হতে থাকুক, দেখাচ্ছি। চলুন, ওইদিকে আবার চিকেন করছি, চলুন দেখাচ্ছি। এদিকে চিকেন কষা হচ্ছে, দেখেছেন চিকেন কষাও আমার রেডি হয়ে গেছে। এই একসঙ্গে ভেজে নিয়েছি। ওইদিকে একটু ওই নাতির জন্যে বাটার চিকেন করলাম কাজু বাদাম দিয়ে, এরকমই চিকেন কষা রাখবো, একদম রেডি। এই দেখেন এত বড় কড়াই, দেখাই যাচ্ছে না একটুখানি চিকেন। খাবেন তো সবাই, গরম চিকেন কষা চলে আসুন। এবার চলুন দেখাচ্ছি, ওটাও এখন বাকি আছে। এদিকে রান্না তো হয়েই এসছে, আর একটুখানি কিন্তু একটু চিনি দিতে হয় অনেকক্ষণই কষাতে, ওইদিকে কষাতে কিন্তু ততক্ষণ এটা হলো, আধা ঘন্টা হয়েই গেল। ঝিমা আঁচ করে দিয়েছি, একটু চিনিও দিয়েছি বন্ধুরা তার মধ্যেখানে, কেন এতগুলো রান্নাবান্না হয় তো ওই জন্য পুরোভাবে পারি না। আর কি দেখাবো ভেবে পাচ্ছি না, এটা খুলতে পারছি না। দেখেন হয়ে গেছে সাদা চিকেন। লাইটের জন্য একটু মনে হচ্ছে এই যে দুর্দান্ত, এর মশলা ঝালও লাগবে না, খেতে খুব সুন্দর লাগবে, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। কিন্তু এবার আমি
গুঁড়ো মশলাটা ব্যবহার করব। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করো তো, ওটা গ্যাসটা আস্তে করো, লেগে যাবে। এবার এটা হয়ে গেছে, আর একটুখানি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার যখন খাবে তখন, আমার ঘরে তো মাখন নেই, ঘি আছে, ঘিটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এটা দেখাচ্ছি না, চলুন কী কী করেছি আজকে দেখাচ্ছি। দেখুন, মাছের ঝোল করেছি, আমুদি মাছ করেছি অল্প করে, এটা বড়া করেছি। এ দেখুন, আমি খাবো আলু ভাজা, ডাল, একটা সেই এই মাছ ভাজা নিয়েছি, আর এটা তো ভাজলাম, এটাও খাবো বলে নিলাম। এদিকে ভাত, ডাল, আলু ভাজাও আছে, এই যে অল্প আলু ভাজা, আলুর চোখা, লাইট ঝোল, এই যে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, আর চারাপোনা দুটোই আছে একসঙ্গে করেছি সবজি। আর সেরকম কিছু করিনি। ওইদিকে চিকেন হচ্ছে। চলুন, আমার খিদে পেয়ে গেছে, আমি খাই, কালকে আমার উপোস গেছে। এই বলে টাটা, সবাইকে অনেক লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই বলে আজকের মতন এইটুকুনি, আগামীকালকে দেখাবো। খাবেন তো আমার সঙ্গে চলে আসুন তাড়াতাড়ি, জলদি জলদি।